হ্যালো ভাই ব্রাদার, চলে আসলাম দুইটি ফোনের কম্পেয়ার ভিডিও নিয়ে। ভিভো Y03 এবং রিয়েলমি C53। এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি বেস্ট হতে যাচ্ছে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এই দুটি ফোনে যদি অফিসিয়াল প্রাইস নিয়ে বলি তাহলে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে, কারণ এইখানে ভিভো Y03 এইটার অফিসিয়াল প্রাইস কিনা 11,999 টাকা এবং রিয়েলমি C53 এইটার অফিসিয়াল প্রাইস 14,999 টাকা। আর যদি এই দুটি ফোনের র্যাম রোমের কথা বলি তাহলে ভিভোতে থাকছে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 12,000 টাকা। এবং রিয়েলমি C53 এইখানে যদি কথা বলি, এইখানে 6 জিবি র্যাম পাবেন এবং 128 জিবি ফোন মেমোরি থাকছে। দুটি ফোনে যদি ডিসপ্লে কথা বলি তাহলে ভিভো Y03তে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 720x1612 পিক্সেলস এবং ডিসপ্লেতে অবশ্যই 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। আর যদি রিয়েলমি C53 কথা বলি তাহলে কিন্তু এইখানে ডিসপ্লেতে থাকছে 6.72 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 1080x2400 পিক্সেলের। এইখানে কিন্তু অনেকটাই বেশি, যদিও বাজেট বেশি তো রেজুলেশনটা বেশি থাকবে, সাথে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে কিন্তু গেমিং স্পিরিট এবং অ্যাপস ক্লোজিং ওপেনিং এইগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কোনটি আসলে দ্রুত ওপেনিং এবং ক্লোজিং হয়। আর এই দুটি ফোনে যদি চিপসেটের কথা বলি তাহলে কিন্তু ভিভোতে রয়েছে মিডিয়াটেকের হিলিও G85, মোটামুটি ভালো একটি পাওয়ারফুল চিপসেট, যেখানে প্রসেসর হিসাবে রয়েছে অক্টাকোরের 2.0 গিগাহার্টজের একটি প্রসেসর। আর যদি রিয়েলমি C53 কথা বলি তাহলে কিন্তু এইখানে রয়েছে ইনোসকের T616, অর্থাৎ টাইগার সিরিজের T616। এটাও কিন্তু প্রসেসর হিসাবে রয়েছে অক্টাকোর 2.0 গিগাহার্টসের। এইখানে কিন্তু মিডিয়াটেকের G85-এর চেয়ে বেটার রেজাল্ট পাচ্ছেন ইনোসকের T616, অর্থাৎ T616 কিন্তু মিডিয়াটেকের G85-এর থেকে ভালো রেজাল্ট পাবেন। এবং এই ডিভাইসের ক্ষেত্রে না, এই চিপসেটে যেগুলো ফোন লঞ্চ হয়েছে প্রত্যেকটাই কিন্তু অ্যাপস ক্লোজিং এবং অ্যাপস ওপেনিং দ্রুত হয়। এই প্রসেসরটা কিন্তু আসলে মিডিয়াটেকের G85-এর থেকেও বেটার। এই দুটি ফোনেতে রয়েছে কিন্তু লং টাইম ইউজের জন্য 5000 mAh ব্যাটারি এবং 5000 mAh ব্যাটারি চার্জ করার জন্য ভিভো Y03তে রয়েছে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার, সেটা আবার টাইপ সি। তবে এই চার্জার দিয়ে মিনিমাম চার্জ উঠতে সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন। এবং যদি রিয়েলমির কথা বলি C53, এইখানে কিন্তু চার্জিং সিস্টেম পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে 1 ঘন্টার মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। এই দুটি ফোনের সিকিউরিটি সিস্টেম হিসেবে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা আসলে দুটাতে দ্রুত ফাস্ট আনলক করা যায় এবং দুটাতেই কিন্তু সাইডের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর যদি এই ফোনটির স্পিরিটের কথা বলি তাহলে কিন্তু গেমিংয়ের দিক থেকে অনেক এগিয়ে থাকে রিয়েলমি C53। এইখানে যদি অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলি তাহলে কিন্তু ভিভো Y03তে অ্যান্ড্রয়েড 14 রান করছে, এটা একদম লেটেস্ট ডিভাইস, সেজন্য কিন্তু অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। এবং অপর পাশে রিয়েলমি C53 এইখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13 পাবেন। তবে হ্যাঁ, এখানেও কিন্তু আপনি আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 ভার্সন পেয়ে যাবেন। আর আমি যদি এটার গেমিংয়ের কথা বলি তাহলে কিন্তু দুটোতেই ভালো গেমিং করতে পারবেন, তবে একটু বেটার কিন্তু আপনি রেজাল্ট পাবেন রিয়েলমি C53তে, কারণ এটা দিয়ে কিন্তু ওর চেয়ে একটু ভালো রেজাল্ট পাবেন। তবে আপনি গেমিংয়ের জন্য নিলে অবশ্যই রিয়েলমি C53 নিতে পারেন। আর আমি যতটুকুই ইউজ করেছি এইটুকুর সময় কিন্তু ভিভো মিডিয়াটেকের G85 চিপসেট হলেও কিন্তু আমার কাছে একটু চলো মনে হয়েছে, কারণ অতটা ফাস্ট না, একটু চলো মনে হয় গেমিং ওপেনিং বা গেম খেলার সময় এটা কিন্তু আসলে একটু চলো মনে হয়েছে। আর যদিও এটার বাজেট 12,000 টাকা এবং রিয়েলমির বাজেট 15,000 টাকা, মাঝখানে কিন্তু আসলে
৳৩,০০০ কম বেশি। তবে ৳৩,০০০ কম বেশি হলেও কিন্তু RAM ROM ও বেশি আছে। তবে এই ২ টি ফোনের মধ্যে কিন্তু আ আ আসলে বাজেটের উপর নির্ভর করে যে আপনার কোনটা ভালো হবে আপনার বাজেটের মধ্যে। তবে ৳১২,০০০ য় আপনি Vivo Y03 ও নিতে পারেন এবং কি Realme যদি বাজেট বাড়াতে পারেন তাহলে Realme C53 নিতে পারেন।